আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট জিলাপি। এই জিলাপিটা একেবারে ভিন্ন ধরনের জিলাপি, আর এটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। জিলাপির পেঁচ দেওয়ার ঝামেলা করতে হবে না। তাছাড়া এই জিলাপিটা তৈরি করতে কোনো ধরনের ইস্ট, টক দই, বেসন কোনো কিছুই লাগবে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার রসালো এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ইফতারে ঝামেলাবিহীন ঝটপট আপনারা এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। জিলাপি তৈরির জন্য প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবারে অপেক্ষা করব এই চিনিটা পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন একেবারে মিশে যাবে এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে ঘিটা বাদ দিতে পারেন। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এই জিলাপিটা থেকে সুন্দর একটা ঘিয়ের স্মেল যেন আসে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে শিরাটা ঠান্ডা হয়ে যাবার পরও জমাট বাঁধবে না। এই শিরার ক্ষেত্রে কোনো একতার বা দুতার কোনো কিছুই লাগবে না। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। এবারে আমি জিলাপির ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা নিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন একেবারে পানির পরিমাণটা বেশি দেওয়া না হয়। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 1/2 চা চামচ ভিনেগার দিতে পারবেন। লেবুর রস দিয়ে দেবার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে শিরার মধ্যেও দিতে পারেন, আবার চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। জিলাপিগুলো দেখতে যেন সুন্দর লাগে, তাই আমি ফুড কালারটা ইউজ করেছি। আর এই তো জিলাপির ব্যাটারটা তৈরি। ব্যাটারটা বেশি পাতলা অথবা বেশি ঘন করা যাবে না, ঠিক এইরকম হবে। তো আমি ব্যাটারটা একটা ছড়ানো বাটিতে ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা সাথে সাথেই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম বসিয়ে এইরকম একটা চামচ তেলের মধ্যে দিয়ে গরম করে নিব। চামচটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে করে দিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটা টিস্যুর সাহায্যে চামচের মধ্যে যে এক্সট্রা তেল আছে সেটা মুছে নিতে পারেন। আর এই দিকে আমি তেলের মধ্যে চামচটাকে গরম করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে জিলাপিটা ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হলে আমি জিলাপিটা তেল থেকে উঠিয়ে নিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে। জিলাপিটা কয়েক সেকেন্ড শিরার মধ্যে রেখে তারপর উঠিয়ে নেব। আমি এখন ঠিক আগের মতো করে চামচটা গরম করে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো জিলাপি বানিয়ে নেব। আর এই জিলাপিটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা যারা কম সময়ে এবং জিলাপির পেঁচ দেওয়ার ঝামেলা ছাড়াই জিলাপি তৈরি করতে চান তারা আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এই জিলাপিটা তৈরি করতে তেমন বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটেই তৈরি করা যায়। আর এই তো তৈরি হয়ে গেল ভিন্ন ধরনের অসম্ভব মজার ইনস্ট্যান্ট জিলাপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ক্রিস্পি এবং রসালো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন
এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।